বাচ্চারা কি রোজ রোজ বাইরের খাবার খাওয়ার জন্য বায়না করে? আর করবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। বাড়িতে এইরকমভাবে ওদেরকে এই রেসিপিগুলো বানিয়ে দাও। রোজ না হলেও সপ্তাহে 1-2 দিন বানিয়ে দেওয়া যেতেই পারে। ওদের কিন্তু ভীষণ পছন্দ হবে আর বাইরের খাবারগুলো একদমই ভুলে যাবে। শুধু বাচ্চাই নয়, বড়দেরও ভীষণ পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে নিয়ে নিয়েছি 2টো কাঁচা আলু। আলুগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, তবে বড় দিকটা দিয়ে গ্রেট করে নিতে হবে। তো বন্ধুরা, আমি আলুগুলোকে খুব ভালো করে গ্রেট করে নিলাম। তো দেখুন, একটু বড় বড় করে গ্রেট করে নিয়েছি। এবারে আলুটাকে 2-3 বার ধুয়ে জলটা পরিষ্কার করে নিলাম আর জলটাকে ঝরিয়ে নিলাম। এবারে এখানে নিয়েছি একটা ছোট টুকরো আদা। এই আদাটাকেও গ্রেট করে নিয়ে নিচ্ছি। আদাটাকে অবশ্যই যে পাশটা একদমই ছোট সেই পাশটা দিয়ে গ্রেট করে নিতে হবে, কেননা আদাটা কিন্তু বড় পাশ দিয়ে গ্রেট করবে না, তাহলে মুখে পড়লে একদমই ভালো লাগবে না। এবারে আদাটাকেও মিহি করে গ্রেট করে নিলাম। এবারে আমি এখানে নিয়ে নিচ্ছি প্রায় 5 থেকে 6 কোয়া রসুন, আর রসুনগুলোকেও একটু গ্রেট করে নেব। রসুনগুলোকেও একদমই মিহি করে গ্রেট করে নিতে হবে। তো বন্ধুরা, সমস্ত কিছুকেই গ্রেট করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। তোমাদের বাচ্চারা কতটা ঝাল পছন্দ করে সেই হিসাব করে লঙ্কাটা দেবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 2টো পেঁয়াজ ছোট করে কেটে রাখা আছে, একটা দিয়ে দিলাম আর একটা রেখে দিলাম, ওটা আমি পরে ব্যবহার করব। আর এখানে নিয়ে নিয়েছি 4টে ডিম সিদ্ধ। ডিম সিদ্ধ আমি আগে কেটে রেখেছি কয়েকটা, আর একটা তোমাদেরকে ছোট করে কেটে দেখিয়ে দিচ্ছি। কুসুমটাকে বের করে সরিয়ে নেব আর সাদা অংশটাকে ছোট ছোট করে কেটে নেব। তবে কুসুমটা যদি তোমরা ব্যবহার করতে চাও দিতে পারো। কুসুমটা খুব ফাটে বলে আমি আর ব্যবহার করলাম না, শুধুমাত্র সাদা অংশটাকেই ব্যবহার করলাম। এবারে এদিকে যে আলুর আমরা রেডি করে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে, সেখানে এই ডিমের সাদা অংশটি দিয়ে দিচ্ছি। এবার এখানে কিছু মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ বেসন। আর 2 থেকে 3 চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। যদি তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এখানে 2 চামচ পরিমাণ ময়দাও দিয়ে নিতে পারো, তবে খুব বেশি কিন্তু দেয়া যাবে না। যতটা পরিমাণ আমি দেখিয়ে দিলাম ঠিক ততটাই দেবে। আর সঙ্গে সঙ্গে মেখে নিতে হবে, কোনো রকম জল না দিয়ে। আর যদি দেখো যে একটু পাতলা হয়ে গেছে বা জল বেরিয়ে যাচ্ছে, তখন যদি খুব প্রয়োজন হয় তবে 1 চামচ থেকে 2 চামচ পরিমাণ বেসন দিয়ে দেবে। এবারে এখানে একটা ডিম ফাটিয়ে আরও দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই মাখাটা কিন্তু একটু ভেজা ভেজা হবে, ঘাবড়ে যাবে না। এই ভেজা ভেজা অবস্থাতেই কিন্তু তৈরি করে নিতে হবে, কোনো রকম নষ্ট হবে না বা ভেঙেও যাবে না। দেখবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। তবে কিন্তু খুব বেশি বেসন বা ময়দা দেবে না, তাহলে খেতে একদমই ভালো লাগবে না, ভীষণ ময়দা ময়দা আর বেসন বেসন মনে হবে। এবারে এদিকে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম, আর এই তেলে এক এক করে সবগুলোকে ছোট ছোট করে বড়ার আকারে ছেড়ে দিচ্ছি। এগুলো দেখবে যখনই ভাজতে শুরু হয়ে যাবে ওপরের দিকে উঠে আসবে, সবগুলোই ফুলে উপরের দিকে উঠে আসবে। মিডিয়াম টু লো ফ্লেমে সবগুলোকে ভেজে নিতে হবে উল্টে পাল্টে। তবে এই মাখাটাতে তোমরা কিন্তু ডিমের কুসুমও ব্যবহার করতে পারো, কিন্তু ডিমের কুসুমটা দিলে খুব বেশি ফুটবে বলে আমি ব্যবহার করি না। ডিমের কুসুমটা তোমরা ইচ্ছা তোমাদের সম্পূর্ণ তোমাদের উপরে রইল। এবারে আমি উল্টে পাল্টে এগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি, আর বাকি আরও যেগুলো আছে সেগুলোকেও ঠিক এইভাবে করে ভেজে নেব। এবারে এদিকে একটা কড়াই আবারও বসিয়ে দিলাম, আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। দিয়ে যে পেঁয়াজটা বাঁচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তেলের সাথে। পেঁয়াজটাকে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, 2 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস,
আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সয়া সস, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা, বেশ খানিকটা ধনেপাতা দিয়ে যে বড়াগুলো তৈরি করে রেখেছিলাম সমস্ত বড়াগুলো এখানে দিয়ে দিলাম। এই বড়াগুলো ভাজার পরে এতটাই ভালো লাগছিল যে আমরা এমনি খেয়ে নিচ্ছিলাম। তবে এই রকম করে যদি বাচ্চাদেরকে দাও, ওরা একটু স্পাইসি জিনিস পছন্দ করে, তো ওরা দেখবে ভীষণ ভালোভাবে পছন্দ করবে এবং খাবে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের এক দারুণ একদমই ইজি একটি স্ন্যাক্স রেসিপি। যদি ভালো লাগে একটা লাইক করার অনুরোধ রইল, অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না বন্ধুরা। আর এই রেসিপিটি একবার হলো বানিয়ে দেখতে পারো, দেখবে বারবার বানানোর অনুরোধ আসছে। আর বাচ্চারা যে বাইরের খাবার খাওয়ার জন্য বায়না করবে, তারা কিন্তু আর একদমই বায়না করবে না, ভুলেই যাবে। এই রেসিপিটি বাচ্চাদের স্কুলে টিফিনেও ঝটপট করে বানিয়ে দিতে পারো। আজকের মতন এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিজের খেয়াল অবশ্যই রাখবে। আমি একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, ভীষণ সফট আর ভীষণ নরম হয় এগুলো খেতে।